ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে লন্ডভন্ড দেশের বিস্তীর্ণ জনপদ। সবচেয়ে নাজুক অবস্থা দক্ষিণ পূর্বাঞ্চলে। সাঙ্গু ও মাতামুহুরীর উপচে পড়া পানিতে ডুবছে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের নিম্নাঞ্চল। এরই মধ্যে বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী, কাজ করছে জেলা প্রশাসনও। বিস্তারিত জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। টানা ৬ দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জনজীবন অচল হয়ে পড়েছে। উপজেলার ১১ ইউনিয়নের প্রায় ৮০টি গ্রাম এখনও পানিবন্দী। কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও অন্তত ৫০,০০০ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। মানুষের খানা দানা নাই, মানুষের ঘর দুয়ারে হইতে আর না, বইতে না, রাইতে আর না, খাইতে আর না, ছোট বড় বাচ্চারা চলে যে কেমত করে। স্কুলের সামনে গেটের সামনে প্রচুর পানি, আমাদের আসতে প্রচুর কষ্ট। খালগুলো সাফ করতেছে না, খালগুলো যদি সাফ করতো তাহলে আমাদের এই পানিটা থাকতো না। ভারী বৃষ্টি ও পাহাড়ের ঢলে চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়ির বেশিরভাগ এলাকায় বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে এখনও অনেক নিচু এলাকা পানিতে তলিয়ে রয়েছে। শুকনো খাবার ও সুপেয় পানির সংকটে দিন কাটছে অসহায় মানুষের। সারাদিনে আমি এখন ৩০০ টাকা ভাড়া মারছি। আমার ১৩০ টাকা আছে গাড়ির জমা, আর ঘর যাইতে যাইতে কয় টাকায় থাকবে। এই জায়গায় বইয়ে বইয়ে আসলাম, কোনো ভাড়া মারতে পারি না বৃষ্টির লেগে। কেন্দ্রের কাছে যে অসুবিধাগুলো হচ্ছে, ময়লা আবর্জনা আটকে আছে, সেটা উন্নতি হতে হবে। এদিকে জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছে কিশোরগঞ্জ শহর। বৃষ্টির পর বিভিন্ন সড়ক সহ অনেক নিচু এলাকায় পানি জমে থাকায় চরম দুর্ভোগে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। ড্রেন পুরোপুরি ভরা, ড্রেনের মধ্যে যে অবস্থা, ড্রেনে হাত দেওয়ার মতো একটু জায়গা নাই। পরিষ্কার করে এই পৌরসভাতে ময়লাগুলোর সাথে সাথে তো নেয় না, 2-3 দিন পড়ে থাকে, আবার বৃষ্টি ঘুরে ঘুরে ময়লা আবার ট্রেনের মধ্যেই যায়। পানি দিয়ে হেঁটে গিয়েছি, যে কারণে আমাদের ড্রেস ভিজে গিয়েছে, আর পরীক্ষার হলে আমরা অনেক অস্বস্তি বোধ করেছি। বান্দরবানের বেশ কিছু এলাকায় টানা বর্ষণে পাহাড় ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মাটি, পাথর ও গাছপালা সড়কের উপর পড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ক্ষতিগ্রস্ত সড়কে যোগাযোগ সচল করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় বান্দরবানে ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। বান্দরবান জেলা প্রশাসন অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।